15,000 আমি একদিন কামলা কত নেই 15,000 এখন বুঝুন ভালো হয়ে যায়। প্রতি মাসে আমার প্রতি পরিবারের ভিতরে প্রতি মাসে খরচ আছে 30,000 টাকা, আর 15,000 টাকা কেটা দিব কন্যা করে, আর 15,000 টাকা কেটা দিব? আমার সেটা লাগবে, আমার 3টা বাচ্চা, আমরা 2 জন। ভালো করে বুঝুন যে কথাটা। এরপরে একটা ওয়াজ কইতেছি, বুঝবেন তো ওয়াজের কোন দিকে আজ যাইতেছে, শেষ পর্যন্ত ফিনিশিংটা কোন হামাইবো এটা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক। আপনারা খারাপ আলোচনা করে ভাই একটু সামনের দিকে আয়া পড়ে। এই যে মাছ এটা যে খালি জায়গা গুলো আছে না, এটি মূলত আসলে শয়তানে কিন্তু এটা খুঁচাইবো, একটু কষ্ট হলে জিকির হরুন না, সামনের দিকে আগুয়া পড়ুন, মাছ এটা ফাঁকরা হন না যে ইনশাআল্লাহ। যদি আপনারা না আগাইতে কিন্তু আমি সেল লই আগুয়া, কোনটা ভালো হবে এটা আপনারা ভালো হবে বুঝুন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, যারা দান করে তারা কয় না, আর যারা কয় তারা জীবনেও দান করে। এই কথাতেই আমরা কথা সামনের দিকে বাড়ি। এত সুন্দর একটা আয়োজন যে আমাদের হয়েছে, এই আয়োজন হওয়ার দ্বারা আমরা খুশি আছি না বেজার আছি? এটা করি। যদি খুশি থাকি তাহলে একবার আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা একটু জোরে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আমি আজকে জুম্মার সময় 57 মিনিট কথা কইছি। কয় মিনিট? তারপরে আমরা রং চাপড়া গেছি, যাই ওখানে আসরের নামাজ পড়া কথা কইছি 47 মিনিট। কথা হয়েছে 57 মিনিট আর 47 মিনিট কত হয়েছে? তারপরে সাতেঙ্গা জামিউল উলুম মাদ্রাসা মাগরিবের পরে 34 মিনিট, ওই 35 মিনিট। তো সব মিলায় কথা নিল, জুমা টুমা মিলাইয়া অলরেডি হিসাব করছি 2.5 ঘন্টা কাম শেষ। ওখানে আমরা শুরু করছি। তা আমার আল্লাহর আওয়াজ যদি কথা নি হয়, তা আমরা সবাই তো দুপুরে খাইছি না, যাই হোক না খায় তো হারাইছি না। তো একটু গলাটা একটু ভালো করে আশকি দেন, একটু ক্লিয়ার হন, তারপরে একটা স্লোগান দিই। কথা ঠিক কিনা? ঠিক। রেডি? গলা আশকি দিচ্ছুন সবাই? রেডি? লিল্লাহি তাকবীর। এই সাথে আওয়াজ বেশি, হ্যাঁ আওয়াজ না, এটা আওয়াজ দিলে এই যে কি জানি কয়, এই দেশে জালিমরা দূরে যেত না। আওয়াজ দিতে হবে এমন ভাবে যেন আওয়াজের প্রকম্পে শুধু পৃথিবীর যত বাতিল শক্তি আছে মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যেন তারা পালাইতে বাধ্য হয়, এই রকম স্লোগান দিতে হবে, লিল্লাহি তাকবীর। বুঝা যায় যে আন্তরিক মানুষজন আছে। কথা ঠিক না বেরে? আজকের এই মাহফিল থেকে আমরা কয়েকটা বিষয়ে জানবো এবং সিদ্ধান্ত নিব। বেলাশিয়াপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা দারুস সালাম, এই মাদ্রাসায় কার কার সন্তান পড়ে? একটু এটা আগে একটু দেখি স্যার, কার কার সন্তান পড়ে? কয়জন? 1 জন 2 জন, দেখুন ভালো হয়ে যায়। পরে যুগ 1 জন 2 জন 3 জন, বাস এর বেশি নাই, 3 জনে বাস। হাত নামান বাজান। এই 3 জন। আপনারা কি এই মহল্লার বাইরের লোক না এই মহল্লার লোক? বাহিরের লোক। কত আপনারা বাচ্চা গেছেন, আর বাহিরের লোক হইলেও আপনার সন্তান কি কেউ আছে নাই? আচ্ছা, আর বাদ বাকি যারা আছেন তারা কেউ নিজেদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দেন নাই। কারণ কি? নিজেও পড়লেন না, সন্তানকেও পড়াইলেন না। এই যে একটা কাম কইরা গেলেন, এই কামের কি কোনো জবাবদিহিতা নাই ভাই? আছে। এটা ভাববেন না যে স্যার আছে। দুনিয়ার ভিতরে তো মনে করেন মানুষের 2 নাম্বারি কইরা অমুক কইরা তমুক কইরা বুঝ দেওয়া যায়, কিন্তু আল্লাহর নামে কি এগুলা করার ভাব আছে? দুনিয়ার মানুষকে আপনি বকবাস ভুল বুঝাইতে পারবেন, মানুষের সাথে আপনি প্রতারণা করে আপনার জিন্দেগি আপনি অতিবাহিত করতে পারবেন, কিন্তু দুনিয়ার সকল মানুষের সাথে যত ধরনের প্রতারণা করেন না কেন, এই প্রতারণার সীমা রেখা হলো আপনার মৃত্যু পর্যন্ত। কথা ঠিক কি ঠিক না বলে? মৃত্যু যখন হয়ে যাবে আপনার আর এই সুযোগ নাই প্রতারণা করার। কি জন্য সুযোগ নাই? কারণ আপনি যখন হায়াতের জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগির প্রথম গাটি কবর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন জিব্রাইল
আল্লাহ তাআলা যখন আজরাইলের মাধ্যমে আপনার জানটা কবজ করে নেবেন, জানাজার কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, কবরের মধ্যে যখন আপনাকে প্রেরণ করা হবে, তো কবরের প্রথম প্রশ্ন আপনাকে কি করা হবে? এই প্রশ্নের উত্তর দুনিয়ার ভিতরে যদি 1,00,000 বার মুখস্থ করে যান, কিন্তু ওই অনুযায়ী যদি আমল না করেন, ওই দিন জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। কথা ঠিক কি না বলেন? অবস্থা এমন হবে, ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা, ফেরেশতা প্রশ্ন করবে এই মিয়া 70 বছরের হায়াত তুমি পাইছিলা, এই 70 বছরের হায়াতের ভিতরে তুমি তোমার রবের সাথে কেমন পরিচয় হয়েছে একটু প্রশ্ন করলাম, উত্তর দাও। ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, নাফরমান যদি তারা আমল দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারে, অথবা নিজের জীবনে এমন কোন আমলে সালেহ করতে পারে যে আমল দিয়ে কবরের মতো এত বড় গাটির ভিতরে সে উত্তর দিতে পারবে, এই রকম কোন আমল যদি না থাকে, সঙ্গে সঙ্গে উত্তর দিবে লা আদরি, আমি কিছু জানি না। 2 নম্বর উত্তর দিবে, 2 নম্বর প্রশ্ন করবে ওয়ামা দীনুকা। দুনিয়ার সকল মানুষ প্রথম প্রশ্নের উত্তর যদিও দিতে পারবে, দ্বিতীয় প্রশ্নের উত্তরের ভিতরে সকলেই থেকে যাবে ওয়ামা দীনুকা। যখন এই প্রশ্ন করা হবে, আমাদের এই দেশের শতকরা 96% মুসলমান, একজনও উত্তর দেওয়ার মতো কোনো বাউ নাই। কি জন্য বাউ নাই? কারণ ওয়ামা দীনুকা আপনি সারা জীবন ধরে আওয়ামী লীগ করছেন, বিএনপি করছেন, আমগর হুজুর কর এন্দাও বাস দিছেন, হ্যান্দাও বাস দিছেন। কথা ঠিক না বেটি? ফাইলেই শাস্ত্রের ভিতরে আম করে গাইল করছে। গতকাল আমরা গেছিলাম সাইনবোর্ড, জালাবাজার রোড দিয়া সাইনবোর্ড গেছিলাম, একটা মাজার হইতেছে 70% হয়ে গেছে। কয় পার্সেন্ট হয়ে গেছে? 70% হয়ে গেছে। 2 দিন আগে আমার কাছে খবর হয়েছে, পরে গেলাম, যাই সেটা দেখে এলাম যে আল্লাহ আল্লাহ সে বাউ, আমি যদি কথা কই মুড়ায় সাডুনে হাত দিবেন গেল। আমি এইটা বুঝা ফেরেস্তার মতো দেখে আয়া বসি, দেখে আয়া বসি। পরের দিন আমারও তো সৈন্যবাহিনী আছে, সৈন্যবাহিনী সবাই মনে করুন খবরাখবর দিলাম। দেওয়ার পরে আমরা গেছি ওই মাজারে। মাজারে যাওয়ার পর খুব ভালো করে খেয়াল করেন ভাই একটা কথা, মাজারে যাওয়ার পর আমরা দেখলাম যে মানুষ শিরকের দিকে কিভাবে নিজেকে দাবিত করতেছে। আমরা যাওয়ার পরে আমাদেরকে দলিল দিতেছে। কি দলিল? তো হুজুর এইটা আমাদের যিনি পীর বাবা আছেন, তিনি যেন এখানে একটু থাকতে পারেন, ওনার জন্য একটা খানকা বানাইতেছে। কি খানকা? খানকা বানাইতেছে। এই খানকার ভিতরে তিনি কি করবেন? এই খানকার ভিতরে ঘরের যে ডাইসটা করছে, ভালো স্মরণ রাখুন, যে টিনের ঘর করছে, মাঝে দিয়া বাবা বসার জন্য জায়গা রাখছে। কি কেডা বলার লাগিয়া? বাবা বলার লাগিয়া। এই সাইডে মহিলা, এই সাইডে পুরুষ, এই সাইডে মহিলা, এই সাইডে পুরুষ, 2 সাইডে বাস তারা রাখছে। রাখার পরে আমরা যখন গেছি, যাওয়ার পরে তোমার এলাকার সবাই জমা হয়ে গেছে। যে কয়টা বাটফার আছে বাবার মুড়ি, এটি এইরকম বাটফারের বাটফার, এটি জীবনে কোনোদিন মসজিদে গেছে না। তার ফির যেটা আছে এইটা, এই যে ট্যাংরা ভাড়া, এই যে কি জানি কয় আখি মডেল স্কুলের এখানে ব্যবসা করে, এইটার লোকে যা সাক্ষাৎ করলাম, পিছনটা দেখি জট চুল লম্বা। আমার মনে না হইলে 3 মাস ধরে গোসল হয় না। কয় মাস? আমরা একদিন গোসল না হইলে থাকতে পারি না। এই বাবা হুন্ডারা এই 3 মাস 4 মাস গোসল না হইলে কেমনে জিন্দগি পার করে, আমি এইটাই বুঝি না। খাচ্চারের দলকানি কোন একদিন গোসল করার পরে তো পরের দিন রাতে ঘুমেও ধরে না। কথা ঠিক কি বলে? যেগুলো হাইওয়ান জানোয়ার, এগুলো একমাত্র মানুষদেরকে ইসলামের দিক থেকে সিজদা কুফর শিরকের দিকে নিয়ে যায়, মাজারের দিকে নিয়ে যায়। আর এই সমস্ত বদমাইশদেরকে এলাকার ভিতরে কিছু বেনামাজি, কিছু সুদখোর, কিছু বেন্ডার, কিছু ঘুষখোর, কিছু চাঁদাবাজি, কিছু পূর্ণদেশু, এই সমস্ত বাটপারগুলো তাদেরকে সহায়তা করে প্রতিষ্ঠিত করে। কথা ঠিক কি না বলেন? এরা এদেরকে প্রতিষ্ঠিত করে। আর এই সমস্ত বাবরি চুল্লা যারা আছে, এই সব চুল্লা যারা আছে, এরা এদেরকে ফতোয়া দেয় নামাজ রোজা কিচ্ছু লাগতো না, বাবার দরবারে আইবা, বৃহস্পতিবার সিন্নি দিবা, এমনি জান্নাত পাইয়া যাইবা। নাউজুবিল্লাহ সুরে কইতেন না? বেহেশতি মামুর বাড়ির মুয়া, দুনিয়ার ভিতরে আন্দালি দান্দালি করে খাইতে পারবা, মানুষদের কাছ থেকে হাদিয়া তোফার বস্তা নিয়ে ফিসা বইতে পারবা, কিন্তু যখন মালিকুল মউত আইসা যাইবে, কবরে জিন্দেগি শুরু হইব, ফেরেশতারা মুরাইতে মুরাইতে সানুনির হাড্ডি ভাঙিয়ে ফেলবো। কথা ঠিক কি ঠিক না বলেন? তো ওইখানে গেলাম,
যাওয়ার পরে মাজার দরবার শরীফ আমরা সবাই দেখলাম, হবির বাড়ি উলামা কল্যাণ পরিষদ সহ হবির বাড়ি সকল উলামায়ে কেরামদেরকে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে যে একটা অবস্থা দেখলাম, অবস্থা দেখার পরে প্রাথমিক অবস্থায় তারা আমাদের কথা মেনে নিয়েছে, আমাদের কথা মেনে নিয়েছে যেন মাজার হইতো না, এটা হুদাই বাবা যেন আসতে বসতে পারে, এজন্য আমরা একটু খানকা করে দিয়েছি। পরে কইলাম যে এই জটলা বাবা এই এলাকায় আই থাকতো না। যুবক ফুলাফান সবাই জাগ্রত, যুবক ফুলাফান জাগ্রত, এখন আর এটা হইতে পারবে না। এখন শুনতেছি তারা আজকে এবং গতকাল মিলে আসে না, তারা দল পাকাইতেছে, বড় বড় আমসা সামসাদেরকে ধরতেছে যেন এনা বাবার খানকা হয়। আমরা বললাম রক্তের বন্যা ভাবে হবির বাড়িতে কোনো মাজার হইতে দিব না, মাজার হইতে দিব না। যারাই মাজারের দিকে সহযোগিতার হাত বাড়াবে ওই লোকগুলোকেও আমরা চিহ্নিত করে রাখবো। ভবিষ্যতে তারা কোনো কারণে আমাদেরকে ধর্মীয় বিষয়ে কোনো সহযোগিতার জন্য আসলে আমরা তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করব না, কোনো ধরনের সহযোগিতা করব না। চিল্লায় বলেন কথা ঠিক কি? এই দেশে কোনো মাজারের আস্তানা হবে না। আমরা বলছি যদি মাজারের দিকে কেউ সহযোগিতা করে ওই ব্যক্তি যত বড় পাওয়ারশালী হোক না কেন তাকে আমরা সোজা পায়ে হাঁটতে দিব না। এই দেশে কোন ধরনের মাজার পূজা, শিরক পূজা, বেদাতি পূজা আমরা হইতে দিব না। আপনি ভালো পছন্দ করলেও দিব না, পছন্দ না করলেও দিব না। আপনি স্বৈরাচারের আমলে বিভিন্ন মাজারের ভিতরে শিরক কার্যক্রম হয়েছে, আমরা দেখেছি, বলতে পারি নাই। কথা ঠিক কি না বলেন? কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন আমরা স্বৈরাচার খেদে আসি ইসলামী হুকুমত এই দেশে আনার জন্য। আজকে যারা ক্ষমতায় আছে, যারা ইসলাম থেকে মানুষকে ডিভাইড দেওয়ার জন্য অন্যদিকে নিয়ে যাইতেছে, তাদেরকে এতটুকুন বইলা দেই, যা লাফালাফি করছো দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। চিল্লা বলেন কথা ঠিক কি ঠিক না?